এইচএমএল স্টেপ 1 এবং স্টেপ 2 সিকে এক্সামের কি পাসিং স্কোর কি এবং এদের ভ্যালিডিটি কতদিন থাকবে। যেমন বিভিন্ন লাইসেন্স এক্সামের আমরা জানি যেমন ওআইটি অকুপেশন ইংলিশ টেস্ট সেটা কিন্তু আপনার পাসিং ডেট থেকে 2 বছরের ভ্যালিডিটি থাকে। ঠিক তেমনি এইচএমএল স্টেপ 1 এবং স্টেপ 2 সিকে এদেরও পাস করার ডেট থেকে একটা ভ্যালিডিটি থাকে। তো প্রথমে আমরা আজকে জানবো যে এটা কিভাবে স্কোরিং করা হয়। সো আমরা বর্তমানে একটা ভালো সময়ের মধ্যে আছি। সেটা হলো এখন বর্তমানে স্টেপ 1 হচ্ছে পাস ফেল। অর্থাৎ একটা 196 হচ্ছে পাসিং স্কোর। যেটা আগে পাসিং স্কোর 196 থাকলেও কিন্তু আপনার আগে স্কোরিং সিস্টেম ছিল। যেখানে একটা অনেক কম্পিটিশন হতো যে স্টেপ 1 এ কার বেশি স্কোর। সো এটা যেহেতু স্টুডেন্টদের উপর একটা মেন্টাল প্রেশার তৈরি করে, যার কারণে 2022 থেকে স্টেপ 1 এ স্কোর সিস্টেমটা তুলে দেওয়া হয়। এখন যেটা নিয়ে আসা হয়েছে পাসিং স্কোর 196, যে 196 পেলে আপনি পাস, না হলে ফেল। আমার মনে হয় অনেক বেশি সুবিধা হয়েছে এবং ইউসেমিলের পথটা অনেক সহজ হয়েছে। 2 নম্বর হচ্ছে স্টেপ 2 সিকে। স্টেপ 2 সিকে এখনও স্কোরিং সিস্টেম আছে এবং যেটা এখনও পাস ফেলে আনা হয় নাই। হয়তো নিয়ার ফিউচারে হয়তো আমরা এটাও পাস ফেল দেখব। তবে বর্তমানে যেহেতু স্টেপ 1 পাস ফেল, এজন্য এখন বর্তমানে স্টেপ 2 সিকের স্কোরিংটা খুবই ইম্পর্টেন্ট। এটার উপর রেসিডেন্সি ম্যাচের অনেকটাই এটার উপর ডিপেন্ড করে এখন। তো স্টেপ 2 সিকে এক্সামের পাসিং স্কোর এখন বর্তমানে হচ্ছে 218, 218, যেটা কার্যকর হয়েছে 2025 জুলাই থেকে। 2025 জুলাইয়ের আগে এটা পাসিং ছিল 214, 214। এখন এটা একটু বাড়ানো হয়েছে যেহেতু স্টেপ 1 এ পাসিং স্কোরটা তুলে দেওয়া হয়েছে শুধুমাত্র পাস ফেল, এজন্য স্টেপ 2 এর উপর তারা বেশি ফোকাস করছে। আর 2 নম্বর হচ্ছে যে এই এক্সামগুলো আপনি পাস করলে এটার ভ্যালিডিটি কতদিন থাকবে। অ্যাজ এ রুল এটাকে বলে 7 ইয়ার্স রুল। আপনি যেদিন স্টেপ 1 অথবা স্টেপ 2 সিকে যেটাই আপনি পাস করেন না কেন, সেই পাস করার ডেট থেকে আপনার উইদিন 7 ইয়ার্সের মাধ্যমে আপনাকে ইসএফএমজি সার্টিফাইড হতে হবে। যদি আপনার এই 7 বছরের মধ্যে আপনি যদি সার্টিফাইড না হতে পারেন, দেখা যাবে আপনাকে পরীক্ষা আবার রিপিট দিতে হবে। তো এটাকে বলে 7 ইয়ার্স রুল, 7 বছর ভ্যালিডিটি থাকে। আরেকটা ইম্পর্টেন্ট যেটা যে এখন যেহেতু স্কোরিং সিস্টেম স্টেপ 2 সিকেতে আছে, এখন কোনো কারণে যদি আমাদের এক্সাম স্কোরটা ভালো না আসে, যেমন এখন পাসিং স্কোর 218, এখন এভারেজ স্কেপ ধরা হয় ভালো একটা স্কোর কম্পিটিটিভ 240 প্লাস বলা হয়। এখন কোনো কারণে আমাদের স্কোরটা এরকম 240 আসলো না, তার নিচে আসলো, তাহলে কি আমরা এক্সামটাকে আবার রিটেক দিতে পারবো কিনা, যেটাকে আমরা ইমপ্রুভমেন্ট বলি? না, এখানে এই সিস্টেমটা নাই। আপনি যদি একবার পাস করে ফেলেন তাহলে আপনি এক্সামটা আর দিতে পারবেন না ইমপ্রুভমেন্টের জন্য। সো এইটা থাকার সুবিধাও আছে, অসুবিধাও আছে। প্রথম হচ্ছে এই সিস্টেমটা না থাকার কারণ হচ্ছে আপনি পাস করেছেন মানে ইউ আর কোয়ালিফাইড ফর ইউএসএতে প্র্যাকটিসের জন্য বা ইউএসএ লাইসেন্স পাওয়ার জন্য আপনি কোয়ালিফাইড। সো আপনার ইমপ্রুভমেন্ট দেওয়ার কোনো দরকার নেই। আর অসুবিধা হচ্ছে যে যেহেতু একদিনের এক্সামটা অনেক হেক্টিক, প্রায় 9 ঘন্টার এক্সাম থাকে। সো যে কোনো কারণে এক্সাম খারাপ হয়ে যেতে পারে, সেখানে আপনার স্কোরটা কম আসতে পারে। সো সেজন্য যদি ইমপ্রুভমেন্ট থাকতো তাহলে ইমপ্রুভমেন্ট দেওয়া যেত, কিন্তু যেহেতু এই সিস্টেম নাই, সো পরীক্ষা নিতে হবে, প্রিপারেশন ভালো করে তারপরে পরীক্ষায় বসতে হবে। তো আজকে এই পর্যন্ত। নেক্সট আমরা আবার পরীক্ষা কোন স্টেপে কত সময় ধরে প্রিপারেশন নিতে হয়, কীভাবে নিতে, আমরা এর পরবর্তীতে আলোচনা নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন।